আজকে সারা বাংলাদেশে মানুষ মুখিয়ে আছে যে ন্যায় ইনসাফের পক্ষে কখন ভোটটা দিবে, কি বলেন? তো সেই জন্য তো আপনাদের অবদান আছে, আমাদের সবার অর্জন আছে। ইমানের পরীক্ষা গত 18 বছরে যা হয়েছে, ইমানের পরীক্ষা কত কঠিন হয় এটা তো আল্লামা সাঈদী দেখিয়ে দিয়ে গেছেন। 15 বছর 1 মাস উনি জেলে ছিলেন এবং ওনাকে গ্রেপ্তার করার পর প্রথম যে আপনার খুনের মামলা দেওয়া হয় এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ফারুক হত্যার মামলায় ওনাকে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়। ঘটনা ঘটছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর ঢাকা শহরের শহীদবাগের মাওলানা সাঈদী হলেন এর আসামি, আরও হচ্ছেন রিমান্ড। দেখেন, অথচ গত 1 মাস আগে রায় হয়েছে যে সব আসামি খালাস। এটার মাঝে সাঈদী সাহেব ছিলেন, নিজামী ভাই ছিলেন, মুজাহিদ ভাই ছিলেন, সবাই আসামি ছিলেন। তো সত্য কথা যদি বলেন, অত্যাচার তো আপনাদের উপর আসতে পারে, আসতে পারে, কিন্তু আল্লামা সাঈদী ভ্রুক্ষেপ করছে? করে না। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল রিমান্ডে নিয়ে যে আপনি আপনার নামে একটা দল করেন। আল্লামা সাঈদী বলেছিল আমার দলের সদস্য আমি ছাড়া আর কেউ এই দলের সদস্য হবে না, তাই আমি যে জায়গায় আছি ওইটাই আমার ঠিকানা। কত বড় দৃঢ়তার পরিচয় দিছে বলেন। আমরা ওনার জন্যে 1 হাত 1.5 হাত উঁচু একটা খাটের জন্য আবেদন দিয়েছিলাম আদালতে, যে উনি ওনার কোমরের কারণে মেঝেতে শুতে পারে না। সেটা আদালত মঞ্জুর করে নাই। ডাক্তার শফিক ভাই জেলে 1 বছর জেলে থেকে যখন আসতেছিলেন তখন আল্লামা বিদায় নিচ্ছেন। উনি তখন সেক্রেটারি জেনারেল, সাঈদী সাহেবকে জড়ো করে ধরছেন। শফিক ভাই বলতেছিলেন আমি যখন সাঈদী সাহেবের কে ধরলাম, সাঈদী সাহেবের হাড়ের মধ্যে আমার আঙুল ঢুকে গেছে। মানুষটা এত সুখে গেছিল। জামাত ইসলামের সাবেক আমির, ইসলামী আন্দোলনের প্রাণ পুরস্কার অধ্যাপক গোলাম আজম সাহেব এক জাতীয় মিটিংয়ে উনি বললেন যে আমার শার্ট পরা যদি দিনের জন্যে লাভজনক না হয় তাহলে এই শার্ট খুলে ফেললাম। এরপর থেকে উনি শার্ট পরেন নাই আর। খেয়াল করেন, এটা হচ্ছে আপনার আমার আমল। আপনার আনন্দের জন্যে আপনাকে কেউ শিরোমণি বলবে এই জন্যে দিন না, আপনার মর্যাদার জন্য দিন। দিনের মর্যাদার জন্য আপনি নন, দিনের মর্যাদার জন্য আপনি, আপনার মর্যাদার জন্য দিন নয়। এই জন্যে আমরা এই প্রতিষ্ঠান এমনি করিনি। কারণ আজকের এই সম্মেলন যারা এসেছেন তাদের কথাগুলো মানুষ মন দিয়ে শুনে, প্রাণ দিয়ে বুঝে, উপলব্ধি করে এবং জান্নাত জাহান্নামের পথ থেকে দূরে থেকে জান্নাতের পথে আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে মানুষ ধাবিত হয়। এই জন্য অনেক গুরুত্ব এটার। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, মনে করেন আপনার মুফাসসির কোরআন, এক মসজিদের খতিব হিসাবে যে কাজটা করতে পারবেন, আমরা সংগঠনের দায়িত্বশীল হিসাবে সেটা করতে পারবো না। কিন্তু যে কাজ আমার কাজ যদি আপনি করতে যান, তাহলে জমিয়তুল মাজলিসুল মুফাসসিরিন বানালাম কি জন্য? এই জায়গায় আপনাদের ভুল। যে কথা রাজনৈতিক মাঠে আমি বলবো সেই কথা তো মিম্বরে আপনি বলবেন না। কেন বলতে যান? এইটা হলো আমাদের সমস্যা।
কারণ আপনি যখন মিম্বারে বসবেন, আপনার সব দল মত ফেরকা মানুষের ইমাম আপনার। আমি এক জায়গায় সফরে গেছি, তো খুব টাইট আমার, দুইটাই নামাজ পড়ে প্রোগ্রাম। আমার গাড়ি থামাইলো ড্রাইভার, বলে জুমার নামাজ পড়ি। ঠিক 1:30 বাজে 5 মিনিট আগে গেলাম, যাই 2 রাকাত সুন্নত বসলাম, আবার মুসাফির। কিন্তু দেখা যায় খুতবা শেষ তো করে নামাজ, তো 10 মিনিট কেরাতে গেল, অসুবিধা নেই, বা 5-7 মিনিট পরে কেরা নামাজ শেষ করি। যে আমি বললাম মুনাজাত করে না করে উঠি কীভাবে, অভ্যাস আছে মুনাজাত করা। মুনাজাত দিলাম, ভাই কেরাত যায় পড়ছে নামাজে, তার থেকে মুনাজাত করে ফেলছে লম্বা, অথচ এই রোডের পাশে মসজিদ, এবং আমার মানে 1 ঘন্টা প্রোগ্রাম লেট হয়ে গেল। তো দেখেন, তাহলে ওই মসজিদের ইমাম তো জানে না যে এখানে মুসাফির নামাজ পড়ছে। কিন্তু কিছু কিছু মসজিদ আছে, আমি দেখি যে রাস্তার পাশে খুতবাও ছোট করে, আবার কেরাতও ছোট করে। হ্যাঁ, অনেক আছে। তাহলে তারা সাবধানী। এই যে সচেতনতা, আপনি তো ইমাম, আপনি তো মুফাসসির, আপনাকে 4টে দিনে ধারণ করতে হবে: ঈমান, ইসলাম, কোরআন, উম্মাহ। জামাত ইসলামী দ্বারা যত কাজ হচ্ছে সব কাজ ঠিক আছে, জামাত করবে। তাহলে আমরা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনটা কেন করলাম? কারণ মাজলিসুল মুফাসসিরিনের মধ্য দিয়ে যত জায়গায় আপনি যাবেন, জামাত ইসলামীর নামে তত জায়গায় যেতে একটু কুণ্ঠাবোধ হয়, বিদেই তো মাজলিসুল মুফাসসিরিন সংগঠন করা হলো। এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের যারা প্রতিনিধি, তারা যদি জামাত ইসলামীর নেতা হয়ে যায়, তাহলে কেমন হবে? আমি আমাদের বিরুদ্ধে বললাম, আর এখানে পার্থক্য হবে। জামাত ইসলামের রোকন হইতে পারে, কিন্তু একটা মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ারে তিনি যখন বলবেন, উনি জামাত ইসলামের রোকন হিসাবে তার সাংগঠনিক মান, কিন্তু চেয়ারের আমানত হচ্ছে তিনি মাদ্রাসা আলিয়ার প্রিন্সিপাল। এটা মনে করতে হবে। দেখেন না, আমরা প্রস্তাব দিছি যে দলীয় প্রধান আর সরকার প্রধান একজন হইতে পারবে না, বলছি কি না? বুঝে শুনেই দিছি, বুঝে শুনে দিলাম। কিন্তু বাংলাদেশের ব্যক্তি কি কোনটা ছাড়তে চায়? যেন একদল ছাড়ে না। কারণ রাষ্ট্রের যিনি প্রধান হবেন, সরকারের প্রধান যিনি হবেন, তিনি সকলের। তাকে যে ভোট দিয়েছে তারও তিনি, যে ভোট দেন তারও তিনি। এই জন্যে আমির জামাত মনে তার মনের বেদনা সবাইকে বুঝিতে পারে নাই, কি জন্য উনি মাজলিসুল মুফাসসিরিন গঠন করলেন। এখন আসুন আমরা মূল কথা বলি। বাংলাদেশ জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠিত হয়, বলেছে এখানে 80 বছর। জামাত কি করতে চায়? যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আগে যারা রাজনীতি হারাম বলতেন, সিয়াসত হারাম, তারা সিয়াসত জায়েজ না, শুধু সিয়াসতের নেতৃত্ব দিচ্ছে। এটা আমাদের অর্জন না? সুফুয়া মাদ্রাসা দিয়ে আমরা শুরু করি। সুফুয়া মাদ্রাসা যখন আব্দুল খালেক ভাই সহ, উনি আগে গেছেন পিপুলিয়া থেকে, আমরা পিপুলিয়া থেকে সুফুয়া গিয়েছি। তখন আমরা কয়েকজন গুটি করতে, আর সবাই হিজবুল্লাহ বলতো। আলহামদুলিল্লাহ, সেখানে ধীরে ধীরে সংগঠন অনেক বড় হয়েছে। যাদের আমাদের ব্যাপারে ভিন্ন ধারণা ছিল, তাদের ধারণা আমরা পরিষ্কার করতে পেরেছি। সেজন্য আজকে দেখুন, বাংলাদেশে ইসলামপন্থীদের মর্যাদা কত উঁচুতে গেছে। সাইদের যখন তাফসীর শুরু করেছেন, তখন ডাকসু থেকে কোনো প্রতিনিধি ছিল না।
আজকে ডাকসুতে রোকেয়া হলে সিরাত মাহফিল হয়, অর্জন দেখেন। রোকেয়া হলের সামনে দিয়ে টুপি মাথায় দিয়ে যাওয়ার জন্য ইতস্তত করতে অনেকে, আর এখন রোকেয়া হলের সামনে দিয়ে টুপি মাথায় দিয়ে যান, 5টা 10টা মেয়ে আপনাকে সালাম দেবে। তাহলে আপনার মর্যাদা বাড়লো না কমলো? বাড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাব পড়াটা ভিন্ন চোখে দেখা হইতো, আর এখন হিজাবি হিজাবি স্লোগান হয় কি না? তো সরওয়ানে পিসাব সব বসছিলাম, তখন উনি বলতেছেন, ভাই ঢাকা ইউনিভার্সিটি সিনেট ভবনে যখন আমি নারায়ে তাকবীরের স্লোগান শুনলাম, তখন মনটা উদ্দীরিত হয়ে গেল এবং আমি তাদেরকে অভিনন্দন জানালাম। এর জন্য আজকে মুফাসসির মাজলিসে মুফাসসিরের নামে আহত এই সম্মেলনে আমরা বলতে চাই, আমাদের যে দিন আল্লাহ তাআলা আল ইসলাম দিয়েছেন, এই ইসলামকে আমি আপনি একজন দাড়ি হিসাবে সকলের জন্য উপযোগী করে আমরা তুলে ধরব। দাড়ির চেয়ারে বসে এবং মিম্বারে বসে এমন কথা আসবে না যে কোনো একজন মুসল্লি মনে করবে যে উনি আমারকে আঘাত করে কথা বলেছে, এত সতর্কভাবে কথা বলার জন্য চেষ্টা করবে। দেখেন সাইদি সাহেব গরমও করতে আবার ঠান্ডাও করতে, উনাকে যারা পছন্দ করতো না তারাও উনার মাহফিলে আসতেন। কেন? কথা কিছু গরমের 2-1টা আগে পরে হয়ে গেল, কিন্তু এত হৃদয়গ্রাহী কথা বলতেন, জান্নাত জাহান্নামের বর্ণনা এত সুন্দর নিখুঁতভাবে তুলে ধরতেন। জাহান্নামের বর্ণনা চোখে পানি আসতো, জান্নাতের বর্ণনা খুশি হয়ে যেত। আমাদের এইভাবে হওয়া উচিত কিনা? আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে একেবারে বাস্তব ঐক্যের নমুনা দেখা যাচ্ছে। আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ, ইত্তেহাদুল উম্মাহ মাওলানা মহিউদ্দিন খান রাহেমাহুল্লাহ, ওনারা 82 সাল থেকে এই করে অনেক দূর অগ্রসর হয়েছিলেন, কিন্তু এত অগ্রগতি দেখে যেতে পারেন নাই। সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের মধ্যে দিয়ে হাফিজ হুজুর রাহেমাহুল্লাহ আন্দোলন করেছিলেন 81 পর 82 থেকে 90-এর কাছাকাছি সময় পর্যন্ত। কিন্তু উনাদের ওই সময়ের কাজগুলি এখনকার সময়ের জন্য দলিল এবং স্মারক। এখন আমরা 6টা ইসলামী দল দেখেন ঐক্যবদ্ধ, এর সাথে আরও 2টা সমমনা দল আছে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টি, আর বাংলাদেশ খেলাফত আন্দোলন হাফিজ হুজুর। একসাথে আমরা আন্দোলন করছি, একসাথে কর্মসূচি দিচ্ছি কিনা? আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে বলল যে আপনারা খেলাফত মজলিসের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির সাংবাদিক সম্মেলনের বক্তৃতা এসে একসাথে পড়ছেন, এটাই আমাদের মধ্যে অনেক আবেগ তৈরি করেছে। করছে না? এটা দোয়া করতে থাকেন, এটা যেন বাংলাদেশে আগামী নির্বাচনের পর্যন্ত এই ঐক্য থাকে। নির্বাচন পর্যন্ত ঐক্য নয়, আমরা যেন এর ধারাবাহিকতা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ইসলামের আলোকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্য যেন আমরা হাসিল করতে পারি। আমির জামাতের একটা কথা রেখাপাত করেছে, তরুণ আলেম, ওরাই এই ঐক্যের পিছনে কারিগর, মনে করতে হবে। উনি বলেছেন ইসলামপন্থীদের ঐক্য করার জন্যে আমি ডাক্তার শফিকুর রহমানকে যত ছোট হইতে হয় আমি রাজি।
বুক মিলাবো, হাত ধরবো, কিন্তু ঐক্য চাই। এই কথাটা বলছিলেন উনি আগস্ট বিপ্লবের এক সপ্তাহ পরে 17 আগস্ট আলফালাতে। সেদিন 15-20 জন তরুণ, এগুলি দেখবেন যে অনেকে আছে অ্যাক্টিভিস্ট, আলেম, সাংঘাতিক, কিন্তু এরা শারীরিক শিক্ষা এবং গান বাজনার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়ে গেছিল না, প্রজ্ঞাপন জারি হয়েছে। তো সরকার তো এটা বাতিল করতে বাধ্য হয়েছে। এই দাবি আপনাদের ছিল না? এটা করলো কারা? আমরা প্রথম 10 জন বসছিলাম এই গ্রুপের। আলহামদুলিল্লাহ, বলছে আমরা নিয়মতান্ত্রিক দাবি জানাবো, এবং সরমানায় পীর সাহেব সহ আমরা অনেকের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, দেখেন ঐক্যের কারণে কতটুকু ফল অর্জন করা যায়। সে গান বাজনার শিক্ষকের মধ্য দিয়ে আরও কি করার যে তাদের অপকৌশল ছিল, এটা জানেন? এই জেন্ডার ইস্যু তুলে ওখানে সমকামিতা সহ আরও অনেক কিছু ঢুকানোর জন্য তাদের অপচেষ্টা ছিল। এইসব আলেমদের তৎপরতায় আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি সুযোগ এখন করে দিয়েছেন, এবং সামনে আপনি ইনশাআল্লাহ ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনও আপনারা শুনতে পারবেন, এবং প্রত্যেক স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে। কি মন একটু ভালো হইল? অনেকের আত্মীয় স্বজনের দেখে যায় কামেল পাশ করিয়াছে, চাকরি হয় না, দাওরা পাশ করিয়াছে, চাকরি হয় না। হবে ইনশাআল্লাহ, কারণ সাবজেক্ট ছিল, শিক্ষক দেয় নাই। এগুলি হচ্ছে ঐক্যের ফল। তো সম্মানিত ভাইস, উম্মার স্বার্থে আপনাদের কাজ করতে হবে। উম্মার কুনতুম খায়রা উম্মা। আমি ওদিন তানজিমুল উম্মার সম্মেলনে বলেছি হাফেজদের, কাজ করব উম্মার জন্য। উম্মার জন্য যে কথা বলা প্রয়োজন সে কথা বলতে হবে। আপনাকে সুরের কণ্ঠে প্রতিষ্ঠিত করার জন্য বললে এটা একলাস হবে না। অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা হিসেবে বলে গেছেন, এগুলির সাথে আমি একমত, এগুলি আমারও কথা। আপনি আপনি গুণ অর্জন করে মানুষের কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা করেন, কিন্তু আপনি যদি অহেতুক কথা বলেন তাহলে আপনি হালকা হয়ে যাবেন। এই জন্য অনেক ওয়াজ মানুষের কাছে হালকা। আপনারা মনে করেন যে 5000 লোক নারায়ে তাকবীর দিয়ে দিল, তা আমরা তো গভর্নমেন্ট লেভেল থেকে সব লেভেলে চলাফেরা করি। তো একজন ডাক্তার কি মন্তব্য করে, একজন ইঞ্জিনিয়ার কি মন্তব্য করে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি মন্তব্য করে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা কি মন্তব্য করে, একজন ওয়াইজের বক্তব্য শুনে সেটা আপনাকে ভাবতে হবে না? সেটা আপনাকে ভাবতে হবে। আজকে এখানে কোরআনের দিয়েই আপনারা ওয়াজ নসিহত করার জন্যে আপনারা কিন্তু দায়িত্বশীল। আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে হে নবী আপনি উপদেশ দিন। মাই ইয়াখাফু ওয়াঈদ। আল্লামা সাইদির মধ্যে এই গুণটা ছিল প্রস্ফুটিত। এই কারণে আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লামা সাইদির ওয়াজে অনেকগুলো পরিবর্তন এসেছে সমাজে। একটা হচ্ছে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কি বলেন? এটা কওমি বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সবাই উদ্দীপ্ত হয়েছে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে কমিউনিজমের সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদের বিশ্বাসী যারা, তাদের
মনের পরিবর্তন ঘটেছে এবং সেই জায়গায় ওই সমস্ত সে গোড়াবাড়ার বই পড়ে যারা কমিউনিস্ট পার্টি করতো, ছাত্র ইউনিয়ন করত, সেই সমস্ত তরুণদের মুখে হচ্ছে নারায়ে তাকবীরের স্লোগান। এটা হচ্ছে আল্লামা সায়েদীর তাফসিরের ফলাফল। কমিউনিস্টরা ওনার বিরুদ্ধে এত বেশি গেছে কেন? আপনার 80-র দশক পর্যন্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের নিয়ন্ত্রণ করত ছাত্র ইউনিয়ন এবং কমিউনিস্ট পার্টি। এই যে পরিবর্তনটা আসলো, এর পিছনে আল্লামা সায়েদীর অবদান আছে, আপনাদের এই পর্যন্ত আপনাদের অবদান আছে। আমি তো বলি সূরা বাকারার 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, এই আয়াত দিয়ে উনি 5 দিন তাফসির করতেন। একদিন ঈমান, একদিন ইয়াউমুল আখির, একদিন ঈমান বিল মালায়েকা, আর তারপরে একদিন হচ্ছে ঈমান বিল কিতাব, ফেরেশতা, আর শেষ দিন বলতেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। এটা দিয়ে বলতেন যে দিন কায়েম এবং ঈমান শক্ত লাগবে। তখন নারায়ে তাকবীর ধ্বনি বেশি উঠত। তো উনি যদি 5 দিন এই আয়াতের উপরে কোনো অপ্রাসঙ্গিক ঘটনা বলা ছাড়া করতে পারে, তাহলে আমরা অপ্রাসঙ্গিক কথা বলে ওয়াজকে দীর্ঘায়িত করব কেন? যে ঘটনা কোনো ভিত্তি নেই। আপনারা দেখবেন সূরা নামলের তো হযরতে দাউদ আলাইহিস সালামের যেখানে বর্ণনা আছে না, আপনি দেখেন কোন কোন তাফসিরে 100 বিয়ের কথা আছে, 99 স্ত্রীর কথা আছে। এই সমস্ত ওয়াজ যদি করতে চান, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আপনার ওয়াজ শুনবে? তা আপনাদের বলতে পারেন তাফসিরে তো আছে। হিজু ভাই যথার্থ কথা বলছেন। আপনার জ্ঞানের জন্য এটা লাগবে, আপনার 100টা তাফসির পড়েন, কিন্তু আপনার কথা কিন্তু দলিল, যেহেতু আপনার বক্তা। এই জন্য আপনি এই কথাটা বলে আপনার শ্রোতাদেরকে কি মেসেজ দিচ্ছেন, এটা যদি চিন্তা করে ওয়াজ করতে না যান, আর যদি মনে করেন ঘটনা একটা বললে তো হাততালি পড়বে, নারায়ে তাকবীর পড়বে, কোনটা আপনি বলবেন? আপনাকে আপনার জিহ্বার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? একটা বাড়তি কথার জন্য জবাবদিহি করতে হবে না? তাহলে আপনি বলবেন কেন? আমার যতটুকু জানা, সাইদী সাহেবের বাসায় গিয়ে যত তাফসির আর বই দেখেছি, উনি পড়াশোনা করা ছাড়া ওয়াজ করতে যেতেন না। বলে যে ওনার জন্য পড়াশোনা লাগবে। আপনারা অনেকে এখানে আমার থেকে অনেক জ্ঞানী, কিন্তু আল্লামা সায়েদী অনেক পড়াশোনা করতেন এবং উনি কোনো কোনো কথায় মত বিনিময় করতেন আল্লামা কামাল উদ্দিন জাফরির সাথে, বা উনি তো অভিভাবক তুল্য মনে করতেন অধ্যাপক গোলাম আজম সাহেবকে। এইগুলি আপনাদের লাগবে। আপনার কোনো একটা নতুন তথ্য পেয়েছেন, পেয়ে বলবেন না যে এটা তো কেউ বলে নাই, এখন আমি বলবো কিনা, আমি শেয়ার করি, একটা হুজুর ভাইকে ফোন দিবে, এই জন্য একটা পেলাম, এই কথাটা প্রকাশ করার মতো অবস্থা আছে কিনা। আমরা আমাদের সাংগঠনিক জীবনে এগুলি চর্চা করি। আমি একটা বুঝলেই বলি না, আমি মাসুম ভাইয়ের সাথে শেয়ার করি যে মাসুম ভাই, এই নিয়মটা কি ব্যাপারে আসলে আমাদের উদ্যতন দৃষ্টিভঙ্গি কি? এই জিনিসগুলি হলে বর্তমান এই মুফাসসিরদের মাধ্যমে আমাদের যে সফলতা আছে, কিছু কিছু কারণে যে আমাদের অর্জনটা বিলীন হয়ে যায়, এই জিনিসটা থাকবে না। আলহামদুলিল্লাহ অনেক অর্জন আপনাদের কারণে, অনেক অর্জন।
বাংলাদেশে ইসলামের প্রতি এই যে অনুরাগ তৈরি হয়েছে মানুষের, নারী পুরুষ সবাই, ছাত্রছাত্রীদের, এই পিছনে তো আল্লাহ তাআলা আপনাদের মতো লোকদের অবদান এখানে নিহিত আছে। কিন্তু এটাকে প্রশ্নবিদ্ধ যদি হয়ে যায়, আমাকে কয়েকজন সাংবাদিক বলেছেন যে হালিম ভাই এই দুইজন বক্তাকে থামান, এইভাবে ফোন করে। প্রথম আলোকে তো আপনার যেমন প্রথম আলোর একজন সাংবাদিকও বলেছে, সে কিন্তু আমাকে বলতেছে আমি কিন্তু হালিম ভাই আল্লামা সাঈদীর সব বক্তৃতা আমার কাছে আছে, আমি ওনার বক্তৃতা পড়ি। ওই সাংবাদিক ওদের সাঈদী সাহেবের বক্তৃতার ধরন আর ওনাদের ধরন তো মিলে না। যদি বক্তা থামান, আমি বলতে থামাইছি, বলছে না একজনকে বলছেন শুনছি, আরেকজনকে ধরে। দেখেন কিন্তু অরিজিনাল সুন্দর সুন্দর কথাই ওনারা বলেন, বা আমরাও বলছি, আমাদের তো ভাই। এই জন্য দিনের যে অর্জনটা আজকে সারা বাংলাদেশে মানুষ মুখিয়ে আছে যে ন্যায় ইনসাফের পক্ষে কখন ভোটটা দিবে, কি বলেন? তো সেই জন্য তো আপনাদের অবদান আছে, আমাদের সবার অর্জন আছে। এই অর্জন বিফলে যেন না যায়, এই জন্যই কিন্তু মাজলিস মুফাসসিরিন আজকের সম্মেলন, এবং সেটাতে আমরা সফলতা লাভ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা বলছিলাম ঈমান, ইসলাম, কোরআন, উম্মাহ। ঈমানের পরীক্ষা গত 18 বছরে যা হয়েছে, ঈমানের পরীক্ষা কত কঠিন হয় এটা তো আল্লামা সাঈদী দেখিয়ে দিয়ে গেছেন। 15 বছর 1 মাস উনি জেলে ছিলেন, এবং ওনাকে গ্রেপ্তার করার পর প্রথম যে আপনার খুনের মামলা দেওয়া হয় এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ফারুক হত্যার মামলায় ওনাকে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়। ঘটনা ঘটছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর ঢাকা শহরের শহীদবাগের মাওলানা সাঈদী হলেন এর আসামি, আরও হচ্ছেন রিমান্ড। দেখেন, অথচ গত 1 মাস আগে রায় হয়েছে যে সব আসামি খালাস। এটার মাঝে সাঈদী সাহেব ছিলেন, নিজামী ভাই ছিলেন, মুজাহিদ ভাই ছিলেন, সবাই আসামি ছিলেন। তো সত্য কথা যদি বলেন, অত্যাচার তো আপনাদের উপর আসতে পারে, আসতে পারে, কিন্তু আল্লামা সাঈদী ভ্রুক্ষেপ করছে, করে নাই। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল রিমান্ডে নিয়ে যে আপনি আপনার নামে একটা দল করেন। আল্লামা সাঈদী বলেছিল আমার দলের সদস্য আমি ছাড়া আর কেউ এই দলের সদস্য হবে না, তাই আমি যে জায়গায় আছি ওইটাই আমার ঠিকানা। কত বড় দৃঢ়তার পরিচয় দিছে বলেন। আমরা ওনার জন্যে 1 হাত 1.5 হাত উঁচু একটা খাটের জন্য আবেদন দিয়েছিলাম আদালতে, যে উনি ওনার কোমরের কারণে মেঝেতে শুতে পারে না। সেটা আদালত মঞ্জুর করে নাই। ডাক্তার শফিক ভাই জেলে 1 বছর জেলে থেকে যখন আসতেছিলেন, তখন আল্লামা বিদায় নিচ্ছেন। উনি তখন সেক্রেটারি জেনারেল, সাঈদী সাহেবকে জড়ো করে ধরছেন। শফিক ভাই বলতেছিলেন আমি যখন সাঈদী সাহেবের কে ধরলাম, সাঈদী সাহেবের হাড়ের মধ্যে আমার আঙুল ঢুকে গেছে। মানুষটা এত সুখে গেছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তো ওনাকে বাঁচিয়ে রেখেছিলেন এবং মুচকি হাসি দিয়ে বিদায় নিয়েছে, কি বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, এটা বিশ্বের ইতিহাসে অনন্য একজন আলেম, তার এত সুখ্যাতি থাকার পরও যার মাহফিলে সরকারের উচ্চপদস্থ এবং সেনাবাহিনীর লোকেরাও যেত, উনি কিন্তু ভিন্ন চিন্তা করলে সুবিধা নিতে পারতেন, কিন্তু উনি ঈমানের দাবিতে ইসলামী আন্দোলন অবস্থানের উপর অনড় ছিলেন।
একজন ভাই বলছেন, সেজন্যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কি বলেন সূরা মুজাদালার শেষ আয়াত, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আর এদের পরিচয়টা হচ্ছে আয়াতের শেষ অংশে উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহুমুল গালিবুন। এই জন্য মুফাসসির হিসাবে অন্তরের লিখিত ঈমানের সার্টিফিকেট ফাঁসির মঞ্চে গেলে যখন ঈমান অনড় থাকবে তখনই বোঝা যাবে। এই দৃষ্টান্ত অতীত ওলামায়ে কেরাম 400 আলেম বিগত 18 বছরে শহীদ হয়েছে। বিগত আন্দোলনে 70 জন হাফেজ কোরআন শহীদ হয়েছে। সাপ্তাহ সত্তরে 61 জন আলেম শহীদ হয়েছে। সবাই দিনের প্রতিনিধি ছিল না। বাংলাদেশ কি এখন কথা বলতেছে শুধু আপনার আমার দুইজনের কারণে? ব্রাহ্মণবাড়িয়া মোদি বিরোধী আন্দোলনে 21 জন 19 জন শহীদ হয়েছে, টোটাল 23 জন। অনেক ভূমিকা দেশে আলেমদের। এই জন্য ঈমানের শক্তি আমাদের সকলের জন্য দিন ইসলাম টেকটাপ থেকে তেতুলিয়া। আমার আপনার কথায় ইসলামের ক্ষতি হয় এমন কাজ আমরা কাউকে করতে দেব না, কিন্তু গালি দিব না। এই জন্যে আমাকে একটু বড় সুন্নি সংগঠনের প্রধান এক থানার ওসি ফোন ধরাই দিল আমাকে। আমি কথা বললাম, তো উনি বলতেছেন, হালিম ভাই আমরা তো উম্মার দিক থেকে এক। এমনি হতো বা এর কারণে আমাকে ছিলাম, জি আপনার সাথে কথা হবে, আমরা উম্মার জন্য আমরা এক হব। আর আপনাদেরকে এই কথা বলতেছি যে সামনে ওয়াজ নসিহত তাফসির এমনভাবে হবে যে উম্মা যেন উপকৃত হয়। কি বলেন? আপনাদের ওয়াজে জামাত ইসলামী কতটুকু উপকৃত হয় এটার চেয়েও লক্ষ্য রাখবেন যে উম্মা উপকৃত হয় কিভাবে। উম্মা উপকৃত হলে আপনি উপকৃত হবে না। উম্মা উপকৃত হলে আমরা সবার মর্যাদা বেড়ে যাবে না, বাড়বে না? উম্মা কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস। প্রিয় ভাইরা, শেষ পর্যায়ে কথা বলতে চাই, আমাদের আমল আমাদের থেকে বেশি আপনাদের, কিন্তু আমলের একটা বিষয় হলো এখলাস। বাহ্যিক বেশভূষা নাম তাকওয়া না, অন্তর আল্লাহমুখী হওয়ার নাম কি? তাকওয়া। কি আয়াত? লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু মিনহুম তাকওয়া। আল্লাহর কাছে পশু কোরবানির গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, পৌঁছায় কি? তাকওয়া। আর তাকওয়া হাহুনা। এই জন্য যারা ওয়াইজ দেখেন, একটা হচ্ছে কালেমাতুত তাকওয়া, লাবাসুত তাকওয়া, কালবুত তাকওয়া, জাদুত তাকওয়া। একটা আত্মসমালোচনা করি আমরা, যে ওয়াজ করতেছি 5,000 লোকের সামনে, আপনার কথার কারণে কিন্তু একজন নামাজি হয়ে যাচ্ছে, কিন্তু আপনার জামাতে নামাজ আপনার ত্রুটি হয়ে যাচ্ছে কিনা দেখতে হবে। এরপরে প্রিয় ভাইরা, লেনদেন মুআমালাত পরিচ্ছন্ন পরিষ্কার হইতে হবে। আলেম ওলামারা কোনো ব্যবসায় সমিতি থাকলে মানুষ এটাকে বিশ্বাস করে। একজনের ব্যবসা করার পুঁজি নেয় 5 লাখ টাকা, সে 5 কোটি টাকার ব্যবসা করে, আর ও ব্যবসার সমিতির সভাপতি হইলেন আপনি বা সদস্য হইলেন। এই জাতীয় কাজ আমরা যারা করি, আপনারা না, এটা উত্তরবঙ্গের কথা বলতেছি, একেবারে দূরে থাকতে হবে। অর্থাৎ লেনদেন, আচার আচরণ, সামাজিক লেনদেন
টাকা লোন নিয়ে টাকা না দেওয়া, এই জাতীয় কোনো অবস্থা যেন যিনি মুফাসসিরে কোরআন, যিনি মেহরাবের ইমাম, তার হতে পারবে না। আজহার ভাইয়ের উদাহরণ নেন, যিনি 14 বছর, আজহার ভাইয়ের 1 টাকা কোনো লোন নাই। তা আমি এগুলো আজহার ভাই কি কইছে, না আমার ছাত্র জীবন থেকে আমার যায় আয় তার থেকে কম আমার ব্যয়। তা আমি বললাম যে কইছে 3টা কথা বলবা লোক জনশক্তিকে। একটা কথা হচ্ছে লোন করা যাবে না। তখন ব্যাখ্যা দিল কেন। লোন যে ব্যক্তি করে সন্তানরা কিন্তু লোন পরিশোধ করে না। এই জন্যে এই সব দিক থেকে পরিচ্ছন্ন থাকতে হবে আপনাদের, তাহলে আপনাদের দাওয়াতে অ্যাকশন হবে বেশি। এক তাফসির মাহফিলে দিনের জন্যে, উম্মার জন্যে অনেক লাভ বয়ে আনবে। আপনাদের আমলের পাহাড়দার হচ্ছে মানুষ। মনে করেন না ওয়াজ করে চলে আসছেন, মানুষ দেখতেছে না। এই আমলের প্রভাবে ইনশাআল্লাহ দিন আলোকিত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আসুন, আগামী দিনের বাংলাদেশ ইসলামের সম্ভাবনা দেখা দিয়েছে না দেখা দেয় নাই? আমরা উম্মার জন্য কাজ করতে যাব। আমি অনুরোধ করব এই কাজ করতে গিয়ে আলেম হিসাবে এবং মেহরাবের ইমাম হিসাবে অন্য দলের লোকেরা আঘাতপ্রাপ্ত হয় এমন ভাষা প্রয়োগ করবেন না। আপনাদের ভাষা হবে মার্জিত। যেমন সৎ লোকরে ভোট দেন, এই কথা যদি বলেন তাহলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো যে সৎ লোকরে ভোট দেন, তাহের বাবুকে ভোট দেন, এটা আমি বলবো, এটা আপনার বলার দরকার নেই। ঠিক এইভাবে যদি সতর্কতা অবলম্বন করেন, আপনারা উম্মার কাছে সম্মানিত হবেন, আল্লাহ তাআলার কাছেও সম্মানিত হবেন। আল্লাহ তাআলা বলবেন উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা দক্ষিণ জেলার আয়োজনে আজকে আয়োজিত প্রোগ্রামে আমি সবার কাছে অনুরোধ জানাবো, আসুন দ্বীনের আলো এইভাবে আমরা সব জায়গায় পৌঁছিয়ে দিই। আমরা দ্বীনের জন্য কাজ করি, কাউকে খুশি করার জন্য আমাদের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদের অতীতের সকল নেক আমলকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Islamic Tone 24 in charge of the ghetto